গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার। দয়া করে তরাইবেন, দয়া করে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ। মৌতের তুফান চলবে যখন নবী গো আমরার, মৌতের তুফান চলবে যখন নবী গো আমরার। দয়া করে দেখাইবেন, দয়া করে দেখাইবেন চেহারায়ে আনওয়ার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ। আপনাকে দেখলে নবী গো দুজখ হয়ে হারাম। ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিদার যদি কারো একবার নসিব হয়, জাহান্নামের আগুন ওই লোকটার জন্য হারাম হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহর তৈরি জান্নাত ওই লোকটার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনারা বিশ্বাস করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার যদি কারো একবার নসিব হয়, আল্লাহ পাক যে তার জন্য জাহান্নামের আগুন হারাম করবেন আর জান্নাত ওয়াজিব করবেন, এটা বিশ্বাস করেন কিনা? আরেকটু জোরে বলেন, তাহলে বলেন। আপনাকে দেখলে নবী গো দুজখ হয়ে হারাম, মরণ কালে দিবেন দেখা, মরণ কালে দিবেন দেখা হাবিব দু জাহান নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিক। আল্লাহ তাআলা আমি আপনার গোলাম, আপনার গোলামের পুত্র গোলাম, আপনার বান্দির পুত্র গোলাম। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব এত সম্মানী হওয়ার পরও, আল্লাহর হাবিব এত মর্যাদাবান হওয়ার পরও, আল্লাহর হাবিবের জীবন দশায় ছিল শুধু বিনয় আর বিনয়। আল্লাহর হাবিব তিনি কখনো কোনোদিন অহংকার তকব্বরি করেন নাই। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চাইলেই কি মুহূর্তের ভেতরে জান্নাত থেকে ফল এনে খাবার এনে খেতে পারতেন কিনা? আর একটু জোরে বলেন, পারতেন। আল্লাহর হাবিবের জীবন দশায় শুধু বিনয় আর বিনয় ছিল। সুবহানাল্লাহ। এই বিনয়টা যদি আজকে আমাদের কাছে থাকতো, এই বিনয়টা যদি আজকে সমাজের প্রত্যেকটা মুসলমান ভাই বোনদের মধ্যে থাকতো, এই সমাজের মধ্যে এত উশৃঙ্খল, এত বিশৃঙ্খলতা, এত নষ্টামি বষ্টামি এসব কিছুই থাকতো না।
খুন খারাপি রাহাজানি কিচ্ছু থাকতো না যদি আমাদের মধ্যে বিনয়টা থাকতো, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, দেখেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেকে আল্লাহর কাছে এত ছোট করে উপস্থাপন করেছেন, আল্লাহর কাছে নিজেকে গোলামের বেশে আল্লাহর হাবিব উপস্থাপন করেছেন। কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরকে, ফিকিরকে, শান শওকত, মান মর্যাদাকে রব্বুল আলামিন বুলন্দিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা শুনেন, আমরা যে কালেমায়ে তাইয়্যিবা পাঠ করি, ওই কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই লা ইলাহা ইল্লাল্লাহর পিছনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ দ্যাটস ইট এতটুক পর্যন্ত কেউ যদি জপে, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুন পর্যন্ত পড়ে, কেউ যদি স্টপ করে দেয় আর মুহাম্মদুর রাসূলুল্লাহ না পড়ে, সে কি পূর্ণ কালেমা স্বীকার করলো? কথা বলেন না। আমাদের ঈমান হচ্ছেন সাইয়্যিদুনা হাবিবুনা নবিয়ুনা শফিউনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা হচ্ছে প্রত্যেক মুসলমান মুমিনদের ঈমান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেখানে আল্লাহর নাম এখানে কার নাম? বলেন না, এখানে কার নাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কত ইজ্জত দিয়েছেন, কত সম্মান দিয়েছেন, তবুও তো আল্লাহর হাবিব জীবন দশায় কোনোদিন অহংকার করেন নাই, ফখর করেন নাই, তাকাব্বুরি করেন নাই, গর্ববোধ করেন নাই। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা কটাইয়ের মজর, আমরা তো তিল থেকে তাল হয়ে গেলেই না জানি আমরা কত বড় আল্লামা হয়ে গেছি, আছে না নাই? একদল শয়তানরা ফেসবুকের মধ্যে এমন ভাবে লেখালেখি করে মনে করা যায় যে না জানি সে কত বড় আল্লাহর ওলি হইছে। নাউজুবিল্লাহ বলে। এরা শুধু মুনাফিকি করে, সামনাসামনি কেউকে কিছু বলতে পারে না, শুধু ফেসবুকের মধ্যে লেখালেখি করে, মুনাফিকি করে। আরে বাপের বেটা যদি হয় তাইলে একজন মানুষ অন্যায় করছে, অপরাধ করছে, আপনার উচিত হচ্ছে আপনার কাছে যদি তার ভুলটা ধরা পড়ে, এটা হচ্ছে বন্ধুর আলামত। বন্ধুর প্রকৃত বন্ধু হচ্ছে সে যে আপনাকে একাকী আপনার নির্জনে এসে আপনার ভুলটাকে ধরিয়ে দেবে, ভুলটাকে সংশোধন করে দেবে। আর একদল মৌলবী আছে, আর শুধু মৌলবী না, একদল মানুষ আছে শুধু মাদ্রাসায় অনেক লেখাপড়া করছে, বা কেউ কেউ আবার আছে স্কুলে কলেজে লেখাপড়া করছে, ইউনিভার্সিটিতে করছে, এই কি একটা পাইছে, এখানে যাইয়া শুধু লেখালেখি লেখালেখি। নাউজুবিল্লাহ, একজনের বিরুদ্ধে আরেকজনের লেখালেখি। ওই যে এটা করতেছেন, এটার মাধ্যমে কি গীবত হচ্ছে না? কথা বলেন না, গীবত হচ্ছে কিনা? তাহলে তিনি তো তার ভেতরে অহংকার ঢুকিয়েছে, তার ভেতরে অহংকার ঢুকিয়েছে বিধায় ওই লোকটা অন্যকে ছোট করে দেখতেছে, ঠিক কিনা বলেন? অথবা প্রিয় ভাইয়েরা, ওইগুলা করা যাবে না। দেখেন আল্লাহর হাবিবের জীবন দশায় তিনার মধ্যে শুধু বিনয় আর বিনয় ছিল। আল্লাহর হাবিবের জীবন দশায় তিনি কখনো অহংকার করেন নাই। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, দেখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমায় আল্লাহর নামের সাথে আল্লাহর হাবিবের নাম আছে না নাই? এবার আসেন, আমরা যখন মুয়াজ্জিন সাহেবরা যখন আযান দেন মসজিদে, তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তারপরে কি বলেন? বলেন না, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইকামত যখন দেন মুয়াজ্জিন সাহেব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন কিনা? জোরে বলেন, বলেন। এবার আসেন, আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে আমরা তাশাহুদ পড়ি কিনা? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, এই যে তাশাহুদ, এই তাশাহুদ আমরা পড়ি কিনা? আচ্ছা, এবার বলেন তো ভাইরা, আমরা নামাজের মধ্যে সালাম দেই কিনা? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবকে নামাজের মধ্যে সালাম দেই কিনা? কথা বলেন না, নামাজের মধ্যে সালাম দেই কিনা? তাহলে ও ভাই, একদল ভাইয়েরা বলে মসজিদে একই সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লেখা যাবে না, এটা শিরিক হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আরশে আজিমের উপরে একই সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, দেখি ওইখান থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা কেটে দেন। এমন কোন বাপের বেটা আছে? কথা বলেন না, আছে? এরার ফতোয়াবাজি কোথায়?
আম মানুষ যেখানে, তাদের ফতোয়াবাজি সেখানে। তারা কোনো মুফতি, মুহাদ্দিস কিংবা মুফাসসির বড় বড় শায়েখদের সামনে যে, ইসলামিক স্কলারদের সামনে যে ওই লোকগুলা কোনো কথা বলতে পারে না, কাপড়ে সুপড়ে একেবারে প্রস্রাব করে দেয়। ওই লোকগুলা ফতোয়াবাজি করে আম মানুষের সামনে, ওই লোকগুলা ফতোয়াবাজি করে ইউটিউবের মধ্যে বসে, ঠিক কিনা বলেন? সুতরাং সম্মানিত হাজিরিন, এই সব ব্যক্তিদের কথায় কান দেওয়া যাবে? কথা বলেন না, কান দেওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, এবার দেখেন আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন গন্ধম ফল খাওয়ার কারণে জান্নাত থেকে বের করে দিলেন, এবার তিনারা আল্লাহর কাছে দোয়া করেন। দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক দোয়া কবুল করেন না, দোয়া কবুল করেন না। একদিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার একটু তন্দ্রা ভাব চলে আসলো। সুবহানাল্লাহ বলেন। তন্দ্রা ভাব চলে আসলো। আল্লাহর হাবিব, আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বপ্ন যুগে দেখলেন আরশে আজিমের উপরে একই সাথে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার তিনি চিন্তা করলেন, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে? নিশ্চয়ই তিনি আল্লাহর কোনো প্রিয় বান্দা এবং রাসূল হতে পারেন, আল্লাহর কোনো প্রিয় ব্যক্তিত্ব তিনি। সুতরাং তিনার নাম ধরে আল্লাহর কাছে, তিনার ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করি, দেখি আল্লাহ পাক দোয়া কবুল করেন কিনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুনাজাত করলেন। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের দোয়াকে আপনি কবুল করুন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক জিজ্ঞেস করেন, রে আদম, আমার নবীকে তো আমি এখনো পর্যন্ত সৃষ্টি করি নাই, তুমি আমার নবীর নাম পাইলা কোত্থেকে? সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন, আল্লাহ তাআলা আমার একটু তন্দ্রা ভাব চলে আসলো, আর আরশে আজিমের উপরে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আর বুঝার কোনো বাকি নাই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি নিশ্চয়ই আপনার মনোনীত কোনো ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। আপনার প্রিয় কোনো ব্যক্তি, এই জন্য আপনার নামের সাথে যার নামটাকে আপনি অ্যাডজাস্টমেন্ট করেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যে আদম, তুমি সত্যবাদী, তুমি সত্য কথা বলেছো। আদম, তুমি জেনে রাখো, আমি যদি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম, তাহলে তুমি আদমকে সৃষ্টি করতাম না। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, আজকে ওই লোকরা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মসজিদে একই সাথে লেখা যাবে না, এক পাশে আল্লাহ অন্য পাশে মুহাম্মদ, এটা লেখা যাবে না, শিরিক হবে। ওরে মিয়া ভাই, আপনি শিরিক খুঁজতে আসেন এখানে না? এই যে মুসলমানদের, মুমিনদের ঈমান যেখানে, সেখানে আপনি শিরিক খুঁজতে আসেন। মুসলমানরা এখন সচেতন হয়ে গেছে, মুসলমানরা এখন সচেতন হয়ে গেছে। এখন মুসলমানরা, ঈমানদাররা বুঝে নবী প্রেম কি, নবীর মহব্বত কি, নবীর ভালোবাসা কি, এটা প্রত্যেক মুসলমান ঈমানদাররা এখন বুঝে, ঠিক কিনা বলেন? প্যারে হাজিরিন, এবার দেখেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত শান শওকত মান মর্যাদা, তবুও আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি তিনার জীবন দশায় কখনো তিনি অহংকার তাকাব্বুরি করেন নাই। সুবহানাল্লাহ। এবার আসেন, দেখেন প্রত্যেকেই যেন তার স্তর অনুযায়ী যথাযথ সম্মান পায়, মর্যাদা পায়, এজন্য কোরআন সুন্নায় খুবই গুরুত্ব আরোপ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতি কুল্লাযী হাক্কিন হাক্কা, অর্থাৎ প্রত্যেক হকদারের হক যথাযথভাবে বুঝিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, অতএব ব্যক্তি যে পরিমাণ সম্মান পাবে, তাকে যদি সেই পরিমাণ সম্মান দেয়া না হয়, তাহলে ওই লোকটা জুলুমের শামিল হলো। কথা বলেন, ঠিক কিনা? এবার আসেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মানুষকে তার অর্জিত,
সম্মান অনুপাতে মর্যাদা দানের উদ্দেশ্যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আনজিলুন নাসা মানাজিলাহুম। জোরে বলেন না আল্লাহু আকবার। অর্থাৎ মানুষকে তার পদমর্যাদা অনুযায়ী সম্মান প্রদর্শন করো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এত শান শওকত দিয়েছেন। আল্লাহর হাবিবের সম্মান অনুযায়ী আমাদের উচিত আছে কিনা যে আল্লাহর হাবিবকে আমরা সম্মান করব, আল্লাহর হাবিবকে ভালোবাসবো, আল্লাহর হাবিবকে মর্যাদা দিব? এটা প্রত্যেক মুসলমানের দায়িত্ব কিনা? জোরে বলেন না। প্রিয় ভাইয়েরা, এবার আসেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদল মানুষ বলে আল্লাহর হাবিব নাকি আমাদের মতো দোষে গুণে মানুষ ছিলেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব মানুষ ছিলেন, এটা আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা আছি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ এবং মতকে যারা অনুসরণ করে, প্রত্যেকেই এটা মানে যে নবী মানুষ ছিলেন। কিন্তু এখানে কিন্তু আছে, নবী মানুষ ছিলেন, কিন্তু আমাদের মতো দোষে গুণে মানুষ যদি আল্লাহর হাবিবকে কেউ মনে করে, ওই লোকটা মুহূর্তের ভিতরে ঈমান থেকে খারিজ হয়ে কুখ্যাত বেঈমানে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, তারা বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে নবী, আপনি বলুন আমি তো তোমাদের মতো মানুষ। প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব মানুষ ছিলেন, আল্লাহর হাবিব জিন কিংবা ফেরেশতা ছিলেন না। আল্লাহর হাবিব মানুষ ছিলেন বিধায় ইসলামের দাওয়াত কাফের মুশরিকদের কাছে পৌঁছে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব তিনি মানুষ ছিলেন। আমরা যেভাবে চলাফেরা করি আল্লাহর হাবিবও চলাফেরা করেছেন। আল্লাহর হাবিবও বাজার হাটে গিয়েছেন। আল্লাহর হাবিব শুধু নয়, বরং প্রত্যেক নবী রাসূলরা বাজার হাটেও গিয়েছেন। তাদের স্ত্রীও ছিলেন, সন্তান সন্ততিও কি কথা কন না, সন্তান সন্ততিও ছিলেন, তারা বাজার হাটেও যেতেন। তো এবার আসেন প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ ছিলেন, কিন্তু সর্বোত্তম মানুষ ছিলেন আল্লাহর হাবিব। আল্লাহর হাবিবের উপরে ওহী আসতো, আমাদের উপরে কি ওহী আসে? কথা কন না। তাইলে ওই যে মৌলবীরা ইউটিউবের মধ্যে বসে ফতোয়াবাজি করে নবী আমাদের মতো দোষে গুণে মানুষ, তাইলে তার কথা মানা যাবে? মানা যাবে না। আল্লাহর হাবিব মানুষ ছিলেন। দেখেন কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরা 3-এর 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতি দিয়ে। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব তিনি আমাদের মতো মানুষ ছিলেন না, তিনি এমন একজন মহামানব ছিলেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের মর্যাদা দিয়ে আল্লাহর হাবিবকে মহামান্বিত করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবারও বলছি, তিনি মানুষ ছিলেন, কিন্তু আমাদের মতো মানুষ আল্লাহর হাবিব ছিলেন না। আচ্ছা বলেন তো ভাইরা, আমরা যখন একটু ঘেমে যাই, যখন একটু গরম লাগে, উত্তপ্ত গরম হয়, গরম হাওয়া কয়েকদিন আগে গেছে না, এত গরম এত গরম, এই গরমের মধ্যে আমাদের শরীরটা যখন ঘামে, ওই শরীর থেকে কি মেশকে আম্বরের গন্ধ বার হয়? কথা কন না। কিসের গন্ধ বের হয়? পচা দুর্গন্ধ বের হয় না? বগল থেকে গন্ধ বের হয় না? ওই মানুষের শরীর যখন ঘেমে যায় তখন তার শরীর থেকে দুর্গন্ধ বের হয়। আচ্ছা বলেন তো ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে কোনোদিন কি দুর্গন্ধ বের হয়েছে? আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে, আল্লাহর হাবিবের গাম মোবারক থেকে মেশকে আম্বরের গন্ধ বের হতো। সুবহানাল্লাহ বলেন। এমনকি কিতাবের মধ্যে পাওয়া যায় একজন সাহাবী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মোবারকটা তিনি বোতলের মধ্যে সংরক্ষণ করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের ঘাম মোবারকের মধ্যে যেই ঘ্রাণ, মেশকে আম্বরের ঘ্রাণ,
এই যে ঘামের মধ্যে ঘামের ঘ্রাণের সাথে মেশকে আম্বরের ঘ্রাণটা ফেল। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এবার আসেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি যখন করতেন, প্রাকৃতিক কাজ সারতেন, তিনি যখন প্রাকৃতিক কাজ যখন আল্লাহর হাবিব সারতেন, সারার পরে ওই মাটি কি করত? আল্লাহর হাবিবের পায়খানা মোবারক খেয়ে ওই মাটি গিলে ফেলতো। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার ক্ষেত্রে এমনটা হয়? কথা কন না, এমনটা হয় না। প্রিয় ভাইরা, এবার আসেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মোবারক একবার উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পান করলেন। আল্লাহর হাবিবের প্রস্রাব মোবারক জায়েজ বিধায় তিনি পান করেছেন। আর তিনি যে পান করেছেন, ওই পান করার প্রস্রাব মোবারক পান করার পরে যদি হারাম হতো, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উম্মে আয়মানকে কিছু বলতেন কিনা? হুজুর, আল্লাহর নবীর সাহাবী হযরত উম্মে আয়মান তিনি আল্লাহর হাবিবের প্রস্রাব মোবারক পান করেছেন। আল্লাহর হাবিবের প্রস্রাব মোবারকের মধ্যেও মিশকে আম্বরের চাইতে উত্তম গন্ধ ছিল, ঘ্রাণ ছিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে কার সাথে কি মিলান মিয়া? কার ওসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না? যেই নবীর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সমস্ত সৃষ্টি করেছেন, সেই নবীকে খাটো করার জন্য, সেই নবীর শান মানকে ক্ষুণ্ণ করার জন্য একেবারে উঠে পড়ে লেগে আছে একদল মানুষ, আছে না নাই? আচ্ছা বলেন তো ভাইরা, আল্লাহর হাবিবের শান শওকত মান মর্যাদাকে নিয়ে ছিনিমিনি খেলে আর আল্লাহর হাবিবের শান শওকত মান মর্যাদাকে কমানোর জন্য এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কেউ যদি চেষ্টা চালায় আল্লাহর হাবিবের শান শওকত মান মর্যাদা সরিষা দানা পরিমাণ কমাতে পারবে? কথা কন না, পারবে? প্রিয় হাজিরিন, এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর পারা সূরাতুল আম্বিয়ার 7 এবং 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন ওয়ামা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা الطعام وما كانوا خالدين। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তোমার পূর্বে আমি যেসব রাসূল প্রেরণ করেছিলাম তারাও মানুষ ছিলেন। ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? যে তোমার পূর্বে আমি যত রাসূল প্রেরণ করেছিলাম তারাও কি ছিলেন? মানুষ ছিলেন। নাকি ফেরেশতা ছিলেন? নাকি জিন ছিলেন? মানুষ ছিলেন। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের উপরে আমি ওহী নাজিল করতাম তোমরা তা না জানলে জ্ঞানীদেরকে প্রশ্ন করো, জেনে নাও। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ামা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা আত-তাআমা ওয়ামা কানু খালিদিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ওইসব নবীদেরকে এমন দেহ দান করিনি যে তারা আহার করতো না এবং তারা অমরও কি ছিল না। যে নবীরা খাবারও খেতেন। আমরা খাবার খাই না? নবীরা খাবারও খেতেন। নবীরা, আমরা ইন্তেকাল করি, নবী রাসূলরাও ইন্তেকাল করেছেন। এখন কি আপনি বলবেন যে নবী রাসূলরা তারাও আমাদের মতো মানুষ? নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের 20 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লায়াকুলুনা আত-তাআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আর আমি আপনার পূর্বে বহু রাসূল পাঠিয়েছিলাম, তারা আহার করত এবং বাজারেও চলাফেরা করত।
সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, তাহলে এখান থেকে বোঝা যায় কি, উক্ত আয়াত থেকে বোঝা যায় যে নবীরা আহারও করতেন, তারা বাজারেও চলাফেরা করতেন। তাহলে নবী রাসূলরাও কি মানুষ ছিলেন, কিন্তু আমাদের মতো মানুষ নন। আমাদের মতো দোষে গুণে মানুষ কি নবীরা নন, রাসূলরা আমাদের মতো দোষে গুণে মানুষ নন। পেয়ারে হাজিরিন, কোরআন শরীফের সূরাতুল ফুরকানের 7 এবং 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, وَقَالُوا مَا لِهَذَا الرَّسُولِ يَأْكُلُ الطَّعَامَ وَيَمْشِي فِي الْأَسْوَاقِ لَوْلَا أُنزِلَ إِلَيْهِ مَلَكٌ فَيَكُونَ مَعَهُ نَذِيرًا। জোরে বলেন আল্লাহু আকবার। أو يلقى إليه كنز أو تكون له جنة يأكل منها। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আর তারা বলেন, এ আবার কেমন রাসূল যে আহার করে, হাট বাজারে যায়, তার সাথে একজন ফেরেশতা কেন নেমে এলো না যে তার সাথে থেকে মানুষদেরকে সতর্ক বার্তা দিবে, সতর্ক করে দিবে। তার সাথে এমন কোন রত্ন ভান্ডার কেন নাই? ভালো করে বুঝবেন। তারা বলে কি, এ কেমন রাসূল যিনি বাজারেও চলাফেরা করে, আহারও করে, তিনি কেমন রাসূল যার সাথে কোনো ফেরেশতাও নাই, তার মানুষদেরকে সতর্ক করার জন্য কোনো ফেরেশতাও নাই। আর তারা কি বলে? তারা বলে যে তার সাথে কেন কোনো রত্ন ভান্ডার দেয়া হলো না? আল্লাহু আকবার বলেন। অথবা তার সাথে কেন কোনো ফলের বাগান থাকলো না যার থেকে সে খেতে পারত, আহার করতে পারত? তারা এমনটা বলে। এবার আসেন প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন কি সৃষ্টির সেরা জি। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ এবং জিন জাতির হেদায়েতের জন্য সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্বের গুণে গুণান্বিত করে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, কোরআন হাদিসে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের অনেক সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। যেমন হাদিসে পাকের মধ্যে হচ্ছে তিরমিজি শরীফের হাদিস, আনা সাইয়্যিদু ওয়ালিদি আদমা ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর ওয়া বিয়াদি লিওয়াউল হামদি ওয়ালা ফখর ওয়া মা মিন নাবিয়্যিন ইয়াউমা ইযিন আদমা ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই ওয়া আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদু ওয়ালা ফখর। জোরে বলেন না আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। অর্থাৎ রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি কিয়ামতের দিন আদম সন্তানের নেতা থাকব, এতে কোনো গর্ব নেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলছেন, আমি কিয়ামতের দিন আদম সন্তানের নেতা থাকব, এতে আল্লাহর হাবিবের কোনো গর্ব, কথা কন না, গর্ব নেই। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলছেন, আমার হাতে থাকবে লিওয়ায়ে হামদের পতাকা, এতে আমার কোনো অহংকার নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সেই দিন কোন নবী, আল্লাহর হাবিব বলছেন, সেই দিন কোন নবী আমার পতাকা ব্যতীত অন্য কোথাও থাকবে না, আর আমি প্রথম ব্যক্তি যার উপর থেকে জমিন সরে যাবে, আর এতেও আমার কোনো গর্ব নাই। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এবার আসেন মুসলিম শরীফের হাদিস, আনা সাইয়্যিদু ওয়ালিদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবরু ওয়া আউয়ালু শাফিইন ওয়া আউয়ালু মুশাফফা। জোরে বলেন না আল্লাহু আকবার। হাদিসে কারিমার মধ্যে আছে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আমি হলাম কিয়ামতের দিন আদম সন্তানের নেতা, আমার সমাধি হবে, সর্বপ্রথম উন্মুক্ত করা হবে, আমি সর্বপ্রথম শাফাআত করি, পাপ ক্ষমা করার জন্য আমি সুপারিশ করব। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাফাআতের কাণ্ডারি, বিশ্বাস করেন কিনা? আর একটু জোরে কোন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাফাআতের কাণ্ডারি। আল্লাহর হাবিব বলছেন, এবং সর্বপ্রথম আমার শাফাআতই আল্লাহ পাকের দরবারে গ্রহণ হবে, আল্লাহ পাক সেই শাফাআতকে গৃহীত করবেন। সুবহানাল্লাহ বলেন। তো নবীজি শাফাআতের কাণ্ডারি, বিশ্বাস করেন কিনা? শাফাআতের কাণ্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। জোরে বলেন, শাফাআতের কাণ্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, তারা প্রত্যেকেই এই বিশ্বাসের উপরে অটল আছে এবং কিয়ামত পর্যন্ত তারা এই বিশ্বাসের উপরে অটল থাকবে যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি শাফাআত করে আমাদেরকে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এমনকি কিতাবের মধ্যে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যে যাদের সরিষা দানা চিনেন তো? যাদের সরিষা দানা পরিমাণ ঈমান আছে, ওই লোকগুলাও আল্লাহর তৈরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা উম্মতে মুহাম্মদীদের জন্য স্পেশাল অফার। সম্মানিত হাজিরিন, এবার আসেন আমরা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জানব। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম চরিত্রে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে কোরআন শরীফের 29 নম্বর পারা সূরাতুল কালামের 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে কোরআনের ভাষায় খুলুকে আযীম বলা হয়। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মানুষদের ওই মধ্য হতে যাচাই করে আল্লাহ তাআলা সর্বোত্তম চরিত্র দান করেছেন। তার পুরো জীবনে হাজারো উত্তম চরিত্রের সমাবেশ ঘটে। তার চরিত্রের ঘোষণা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের 29 নম্বর পারা সূরাতুল কালামের 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অর্থাৎ অবশ্যই আপনি মহান চরিত্রের উপর সুপ্রতিষ্ঠিত রয়েছে। কার কথা? কথা কন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর আল্লাহর হাবিবের শানে দলিল দিলেন আল্লাহর হাবিবের চরিত্র সম্পর্কে। সুবহানাল্লাহ। এবার আসেন প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরাম একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যাপারে, চরিত্রের ব্যাপারে জিজ্ঞেস করলেন। আল্লাহর নবীর
বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাদেরকে জিজ্ঞেস করেন, আফালা তাকরাউনাল কুরআন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে তোমরা কি কোরআন পড়ো নাই? খুলুকুহুল কোরআন, আমার নবীর চরিত্রই হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলেন। তিনি কি বলছেন? আরে তোমরা কি কোরআন পড়ো নাই? জেনে রাখো গোটা কোরআনই হলো সাইয়্যিদুনা হাবিবুনা নবিয়ুনা শফিউনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত রাসূল কারীম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কোরআনের জীবন্ত প্রতিচ্ছবি। যদি কেউ ইচ্ছা করে কোরআন না পড়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন অনুসরণ করে, তাহলে তার সামনে কোরআনটা অটোমেটিক্যালি চলে আসবে। সুবহানাল্লাহ কইবেন না? এবার আসেন, তিনি জীবনের আল্লাহর হাবিব, তিনি তিনার জীবনের সর্বক্ষেত্রে কোরআনকে এমনই বাস্তবায়িত করে উম্মতে উম্মতদেরকে আল্লাহর হাবিব দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কেমন ছিল সেই সম্পর্কে জানবেন কিনা? জানার দরকার আছে না? আল্লাহর হাবিবের আদর্শ কেমন ছিল? যেহেতু মিলাদুন নবীর মাহফিল, সেহেতু আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আমরা আলোচনা করব, ঠিক কিনা? এবার দেখেন প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সর্বোত্তম আদর্শ দিয়ে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআনে যাকে উসওয়াতুন হাসানা বলে স্বীকৃত দান করা হয়েছে। সুবহানাল্লাহ। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগিকে সর্বস্তরের মানুষের জন্য সর্বোত্তম আদর্শ বলে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তোমাদের প্রত্যেকের জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবন রয়েছে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার কথা লেখা বা বলা, সম্মানিত হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কথা লেখা বা বলা এটা কারো পক্ষেই সম্ভব নয়, ঠিক কিনা বলেন? একজন কবি সুন্দর করে লিখেছেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার আদর্শটাই হচ্ছে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। দেখেন নবীজির আদর্শটা কেমন ছিল। নবুয়তের 10ম বছর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চাচা হযরত আবু তালিব তিনি ইন্তেকাল করেছেন। এই বছরই জীবন সঙ্গিনী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও পৃথিবীর থেকে বিদায় নিলেন। ঘরে এবং বাইরে উভয় জায়গায় সহযোগী বিদায় নেয়ার কারণে মক্কার কুরাইশরা একেবারে বেপরোয়া হয়ে উঠল। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার, অবিচার, অনাচার, নির্যাতন এগুলা দিনকে দিন বেড়েই চলল। আল্লাহু আকবার বলেন। এই বছরকে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল হুজুন বা দুঃখের বছর বলে আল্লাহর হাবিব এই বছরটাকে নামকরণ করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবের উপর নির্যাতন বেড়েই চলল। তিনি দাওয়াতের কাজে নিরাশ হয়ে পড়েন। আল্লাহর হাবিব চিন্তিত হয়ে পড়েন। মক্কা হতে 200 কিলোমিটার দূরে হচ্ছে তায়েফ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুধমাতা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বাড়ি ছিল তায়েফে। কোথায়? আরো জোরে বলেন। তায়েফে।
তায়েফের আব্দে ইয়ালিলের 3 পুত্র ছিল। ভালো করে বুঝবেন ঘটনাটা। তায়েফের আব্দে ইয়ালিলের 3টা পুত্র ছিল। এই 3 ভাইয়ের নেতৃত্ব চলতো তায়েফের মধ্যে। ওই 3 ভাই, তারা 3 ভাই মিলে তায়েফের নেতৃত্ব দিত। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ওই 3 ভাইয়ের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন। কালেমার কথা শুনে এক ভাই বলল, যদি আল্লাহ পাক তোমাকে নবী বানিয়ে পাঠিয়ে থাকে তবে কাবা ঘর ভেঙে পড়তে সময় লাগবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় ভাই বলল, আল্লাহ নবী বানানোর মতো আর কাউকে পেলেন না নাকি? জোরে বলেন না নাউজুবিল্লাহ। 3 নাম্বার ভাই বলল, তোমার সাথে আমি কথা বলবো না। যদি তুমি সত্য নবী হও তাহলে বেয়াদবি হবে, আর যদি মিথ্যা নবী হও তাহলে মিথ্যাবাদীর সাথে কথা বলা এটা আমার রুচিতে বাধে। নাউজুবিল্লাহ। ওই 3 ভাই মিলে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পিছনে দুষ্ট লোকদেরকে, দুষ্ট ছেলেফেলেদেরকে ওই 3 ভাই মিলে আল্লাহর হাবিবের পিছনে লেলিয়ে দিল। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর ওই দুষ্ট ছেলেরা পাথর বর্ষণ করতে লাগলো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীজির শরীর মোবারকটা একেবারে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেল। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় আসলেন। আসার পরে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের দোয়া কবুল করে নিলেন। জিবরিল আমিন আগমন করলেন, সাথে 2 পাহাড়ে নিয়োজিত 2 জন ফেরেশতা আগমন করলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু ইঙ্গিত করুন 2 পাহাড়ের মাঝে ফেলে এই দুশমনদেরকে মুহূর্তের ভেতরেই পিষে ফেলে দে। আল্লাহু আকবার বলেন। 2 পাহাড়ে নিয়োজিত থাকা 2 জন ফেরেশতা, তারাও জিবরিল আমিনের সাথে আল্লাহর হাবিবের কাছে আসলেন। আসার পরে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে পারমিশন দেন, আপনি আমাদেরকে হুকুম দেন, মুহূর্তের ভেতরেই আমরা কি করি, ওই জানোয়ারদেরকে, ওই দুষ্ট লোকদেরকে মুহূর্তের ভেতরেই আমরা পাহাড় দিয়ে চাপা মেরে ওগুলাদেরকে মেরে ফেলি। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি কেমন নবী ছিলেন দেখেন। আল্লাহর হাবিব উত্তর দিলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা আমার কওমকে আপনি হেদায়েত দান করুন, তারা আমাকে চিনতে পারেনি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তাআলা আমার কওমকে আপনি হেদায়েত দান করেন, তারা আমাকে চিনতে পারেনি। আচ্ছা বলেন তো প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি যদি ওই ফেরেশতাদেরকে বলতেন, তাহলে ফেরেশতারা কি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অর্ডার শুনে মুহূর্তের ভেতরে ওই দুষ্ট লোকদেরকে ওই পাহাড়ে, 2টা পাহাড়ে দিয়ে চাপ দিয়ে ওই লোকদেরকে পিষে ফেলতে পারতেন কিনা? জোরে বলেন না, পারতেন কিনা? তবু আল্লাহর হাবিব কি প্রতিশোধ নিতে চাইছেন? কথা কন। আল্লাহর হাবিব প্রতিশোধ নিতে চান নাই। তাহলে আল্লাহর হাবিবের জীবন আদর্শ যদি আমরা ফলো করি, আল্লাহর হাবিবের জীবন আদর্শ যদি আমরা ফলো করি, তাহলে আমাদের অনেক কিছু শেখার আছে না নাই? আল্লাহর হাবিবের জীবন আদর্শ থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমরা যদি আমাদের সামাজিক জীবন, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন,
আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা যদি বাস্তবায়িত করতে পারি, আমরা যদি গ্রহণ করতে পারি, তাহলে কোনো ক্ষেত্রেই কোনো ধরনের কোনো সমস্যা কিংবা কোনো ধরনের কোনো ঝামেলা, ফিতনা, ফাসাদ সৃষ্টি হওয়ার কোনো কথা থাকে? কথা কন না থাকে? আল্লাহর হাবিবের জীবন আদর্শকে আমরা অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার জীবন দশায় কখনো প্রতিশোধ নেন নাই। কথা কন না? আল্লাহর হাবিব তিনার জীবন দশায় কখনো কোনোদিন প্রতিশোধ নেন নাই। আল্লাহর হাবিব কি চাইলেই প্রতিশোধ নিতে পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু নেন নাই। কেন নেন নাই? এটা উম্মতের জন্য শিক্ষা। উম্মতরা যেন এর থেকে ফায়দা হাসিল করতে পারে, উম্মতরা এর থেকে যেন শিক্ষা নিতে পারে, এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে শুধু বিনয় আর বিনয় ছিল। সুবহানাল্লাহ। আজকে তো আমরা সবাই রাসূলের উম্মত দাবি করি, কিন্তু কাজে কর্মে তো এর প্রমাণ পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? রাসূল কারীম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা প্রত্যেকেই দাবি করি, কিন্তু কাজে কর্মে এর বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ প্রমাণ পাওয়া যায় না। আশিকে রাসূল আমরা সবাই দাবি করি। হ্যাঁ, তা তো সুন্দর বলছেন, 4 কলিমার জায়গায় 1 কলিমা বলে। প্যারে হাজিরিন, দেখেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কালিমা নিয়েও আজকে বিকৃতি করা হচ্ছে না ভাই। নিজেকে যদি মুসলমান দাবি করেন, পরিপূর্ণভাবে মুসলমানিত্ব আপনার মধ্যে থাকতে হবে, তবেই আপনি মুসলমান নিজেকে দাবি করতে পারেন। আর অর্ধেক সাপ আর অর্ধেক কুসিয়া যদি হয়, তাহলে আপনাকে মুসলমান দাবি করার দরকার নাই। কথা কন না? কারণ আমাদের ঈমান হচ্ছেন সাইয়্যিদুনা হাবিবুনা নবিয়ুনা শফিউনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমাদের ঈমানকে নিয়ে কেউ যদি কটু কথা বলে, আমরা এটা বরদাস্ত করতে পারি? কথা বলেন, পারি? অতএব প্রিয় হাজিরিন, আজানের সময় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল করেন, মঞ্জুর করেন। সকলে উচ্চ আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা আমিন। আমরা যা কিছু আলোচনা করলাম, আমাকে নিজে সহ আপনাদের সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক ভিক্ষা দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।